আজকে আমরা বানাবো সরিষা ইলিশ। এখানে রয়েছে কাঁচামরিচ, সরিষা এবং ধনেপাতার সাথে শুকনো ঝাল এবং রসুন। সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমি সরিষা ইলিশের একটি পেস্ট তৈরি করে নিলাম। রসুন ও শুকনো ঝালে স্বাদটা একটু অন্যরকম হয়। তারপর আমি ইলিশের পিসগুলো সুন্দর করে কেটে নিয়ে নিলাম। ভালো করে ক্লিন করে আমি তাতে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে মিক্স করে নিলাম। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ভালো করে হিট দিয়ে নেব। মাছগুলোকে ভালো করে হলুদে ভালো করে মিক্স করে তেলে ছেড়ে দিব। হাঁড়ি আর তেল যতটা হিট করবেন ততটাই মাছ আপনার উঠতে সুবিধা হবে। মাছের ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে থাকে। মাছগুলোকে এরকম গরম তেলে আমি এরকম ব্রাউন কালার করে হালকা ভেজে নিব। ব্যাস, এখানে আমার মাছগুলো ভাজা শেষ। পেঁয়াজটা আমি ভালো করে তেলের উপরে লাল করে নিব। আসলে আমার বাসায় আগে থেকে পেঁয়াজ কাটা ছিল, তো এটা ফ্রিজিং ছিল দেখে একটু ভিজতে সমস্যা হচ্ছে। তো আমি এটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। সাথে সাথে আমি এটার লাল হওয়ার পরপরই আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিব, যেটা পেস্ট করে রেখেছি। এটা আপনারা আন্দাজ মতো দিবেন, বেশি দিয়ে দিলে আবার তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি এটা লাল করব একটু হালকা, তো তার সাথে আমি একটু সামান্য পরিমাণের পানি অ্যাড করব। এখানে সরিষা বাটার শেষে একটু পানি থেকে যায়, তো আমি ওই পানিটা এখানে অ্যাড করেছি। সাথে আমি একদম নর্মাল পানিও একটু অ্যাড করব। তো এটা কিছুক্ষণ কষাবো, ভালো করে কষাবো। রান্না যতটা আপনি কষাবেন ততটাই মজা থাকবে। সাথে আমি সামান্য পরিমাণে একটু আদা অ্যাড করেছি, কারণ আদা অ্যাড করলে একটু ভালোই ফ্লেভার আসে, খেতে মজা লাগে। এটা অপশনাল। সাথে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবং মনে হচ্ছে একটু কম একটু দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে এটাকে রান্না করে কষাবো। আর আমরা একটু হলুদ বেশি খাই, যদিও এটা আপনারা আপনাদের মন মতো দিবেন। তারপরে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করব সামান্য পরিমাণ করে। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। চেষ্টা করবেন ধনিয়া গুঁড়োটা একটু স্বাদ মতো দিতে। তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। ঝাল আপনারা যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। আমরা যদি একটু ঝাল বেশি খাই, তাই আমরা একটু ঝালটা একটু বেশি করে দিয়ে নিলাম। তো আমি এটাকে একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এটা আমি অনেকক্ষণ কষাবো। মশলাগুলোকে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে অনেকক্ষণ কষাবো, কারণ কষানোর উপরেই রান্নার মজা আসে। মশলাটি পুরোপুরি কষানো হয়ে গেলে উপরে ঠিক এমনভাবে তেল ছড়াবে এবং তার মধ্যে আমি দিয়ে দিব মাছগুলো, যেন মশলার সাথে মাছগুলো জানি খুব ভালোভাবে মিশে যায়। এবং আমি মাছগুলো কিছুক্ষণ মশলার সাথে আমি একটু কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পর আমি সাথে একটুখানি ফ্লেভার আসার জন্য কাঁচামরিচ এবং ধনিয়া পাতা ছেড়ে দিব। এই লাস্টে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমাদের রান্নার টেস্ট বাড়িয়ে দিবে। এখানে আমি কিছুক্ষণ ঝোল একটু শুকিয়ে নিব। আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি একটু এটার ঝোলটা একটু ঘন ঘন রাখতে চাই, তার জন্য আমি একটু কিছুক্ষণ ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি। রান্নার কালারটা বেশ দারুণ হয়েছে। আমার রান্না শেষ, এই আমার ফাইনাল লুক। এখন গরম ভাতের সাথে গরম গরম সরিষা ইলিশ। এই মাছে বাঙালি আমরা, আর কি লাগে এই গরম গরম ভাত দিয়ে সরিষা ইলিশ। কি দারুণ স্বাদ। আর শীতের মধ্যে তো এটা আর মজাই আলাদা তুলনা।